আসসালামু আলাইকুম। তেল দিয়া দিলাম, আমি খিচুড়ি রান্না করব সবজি দিয়া। পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে কাইটে রাখছি, এগুলো দিলাম। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। অনেক ঠান্ডা পড়ছে তো, খিচুড়ি খাইলে ভালো, এর জন্য খিচুড়ি রান্না করতেছি। আমরা সকালবেলায় এই রান্না বাড়া করি। এটা হলুদ বাটা দিলাম, আর এটা হচ্ছে আপনারা যে ধইনা আর কি বলে ওই যে জিরা, তারপরে বিভিন্ন কিছু মিশানো আছে। আর একটু রসুন বাটা দিলাম, একটু গুঁড়ামরিচ দিছি, 2টা এলাচি দিছি, তারপরে জিরা গুঁড়া দিছি, লবণ, এগুলো মিলিয়ে জিলিয়ে দিয়া একটা তেজপাতা দিছি। এখন একটু ভালো করে কষায় নিব, একটু পানি দিয়ে দিলাম। এখন অনেকক্ষণ কষাবো, কষায় ভালো করে কষায় পরে সবজিগুলা দিয়ে দিব। প্রচুর শীত পড়ছে, শীতের জন্য কোনো রোদই উঠে না। সবজি টবজি দিয়া একটু খিচুড়ি রান্না করে খাইলে যদি একটু হয়। এত ঠান্ডা যে বলার মতো না। এখন সবজিগুলা দিয়ে দিব এইখানে, গাজর, আলু, তারপরে আপনার ফুলকপি, আর ঘরে শসা ছিল তো শসাও কাইটা দিচ্ছি। এগুলার একটু ভালো করে লাড়াচাড়া করে একটু কতক্ষণ সিদ্ধ করে তারপরে চাউলগুলা দিব। সবজি ঘেরানটা চলে গেলে পরে চাউলগুলা দিব। চাউল আর ডাউল একসাথে আপনার ধোয়া রাখছি, একটু কিছুক্ষণ রাখলে চাউলটা সুন্দর হয়, ভাতগুলা সুন্দর হয়। ঘরে আর কোনো ডাল ছিল না, এর জন্য শুধু মসুরের ডাল দিয়েই রান্না করতেছি। চাউলটাকে একটু ভালো করে কষায় নিব, নেওয়ার পরে পানি দিব। জিনিস শুধু দেখতে সুন্দর হইলে হয় না, খাবারের জিনিস খাইতেও অনেক স্বাদ হওয়া লাগে। তাই ঘরোয়া হিসাবে যেভাবে রান্না করি ওইভাবে ভিডিও করছি। এটা লেটকা খিচুড়ি না, ঘন খিচুড়ি রান্না করব। রাত্রে মুরগির তরকারি রান্না করছিলাম, ওই তরকারি আছে, এর জন্য এখন আর কিছু রান্না করব না। সকালে উঠা খিচুড়িটা বসাইছি, আমরা সকালবেলায় রান্না করি, পরে বিকালে রুটি বানায় খাই কিংবা লুডুস রান্না করে খাই। সকালবেলায় যা করার করি, এই আর কি। চাউলটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। যে ঠান্ডা পড়ছে, বারবার রান্না করতে ভাল লাগে না। রুটি বিকালের দিকে রুটি বানায় খাবো। কষানো হয়ে গেছে, মনটা ভালো না, এর জন্য কথা বলতেও ইচ্ছা করতেছে না। আসলে যারা
কি বলবো। এখন পানি দিয়ে দিব। পানিটা পরিমাণ মতো যে যেরকম বুঝে ওইভাবে করে আন্দাজ করে পানি দিলে ঝরঝরা হয়। আর যদি নতুন কেউ দেখে, যদি পানির মাপটা না বুঝে, তাহলে খাবারের যেই চাউলই খাক না কেন, মিনিকেট আর নাজির যেটাই হোক না কেন, 1 কাপের সাথে 2 কাপ পানি, একটু ভাতের চাউলটার সাথে একটু বেশি পানি দিলে মনে হয় ভালো, 1/2 কাপ বেশি দিলে ভালো হয়। আর এমনি পোলার চাউলে 1 কাপের সাথে 2 কাপ পানি দিলে ঠিক আছে। আমার একটা আন্দাজ আছে, এই হিসাবে আমি আর কি দিচ্ছি। যাই হোক, এখন ঢাইকা দিব। অনেকখানি হয়ে গেছে। একটু পরে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা একসাথে বেশি করে আইনা তারপরে ফ্রিজে ধুয়ে সুন্দর করে বাইছা পরে ধুয়ে করে কাইটা টাইটা রাখি। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমি সব কিছুর ভিতরে ধনিয়া পাতা খাই। আর ধনিয়া পাতাটা আমি একটু আগে ভাগে দিতে চেষ্টা করি, কারণ ধনিয়া পাতাটা একবারে কাঁচা খাওয়া উচিত না, আর কি হয়ে আসে যখন তখনই দেওয়া উচিত না, জন্য আমি একটু আগে ভাগেই করি। একটু হবে, এখন তাওয়া দিয়ে দেব নিচে। তাওয়া দিলে তাইলে আর কি পানিটা কম হইলেও সমস্যা নেই, পুড়বে না নিচে। সুন্দর করে নাড়াচাড়া করে এখন তাওয়া দিয়ে দিচ্ছি। এখন হোক, কিছুক্ষণ দমে থাকবে, তারপরে আবার দেখব। একটু হওয়ার বাকি আছে। বেশি অর্ধেক হয়েই গেছে। সুন্দর কিন্তু ঝরঝর হয়েছে, বোঝা যাইতেছে না। আর একটু ফুটবে, এর জন্য আর কিছুক্ষণ হওয়াবো, হওয়ার পরে নামায় ফেলবো। কত সুন্দর ঝরঝরা হয়েছে। সবজি দিয়ে বাচ্চারা এমনি তো সবজি খায় না, একটু সবজি দিয়ে রান্না করলে ভালো হয়। তো সবজিটাও খাওয়া হলো, দিকদার খিচুড়িও খাওয়া হলো। যাক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।